জোর কদমে বাংলায় উঠতে শুরু করেছে নতুন আলু। আর এই নতুন আলু জোর কদমে ওঠার সাথে সাথেই আলুর দামের পারদ কোনোদিন থাকছে ওপরের দিকে, আবার কোনোদিন থাকছে নিচের দিকে। এখন আগামী দিনে নতুন আলুর দাম কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে আছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ 16 জানুয়ারি 2024 আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর থানার চরকা ময়নাপুর এলাকায়। এখন এখানে আমরা চরকা এবং ময়নাপুর এলাকার বিশিষ্ট আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকে নতুন আলুর দাম কি আছে, গতকালকে চাইতে আজকে আলুর দাম কমলো না বাড়লো, বাজারের চাহিদা কেমন আছে, এবং তার সাথে দেখে নেব আজকে এখানকার আলুর স্যাম্পেলগুলিও। দর্শক বন্ধু, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সম্মানীয় দর্শক, সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষের নতুন আলুর দাম জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। অরবিন্দ বাবু নমস্কার। নমস্কার। আজকে হচ্ছে এখান লক্ষ্মী পুজোর দিন, পয়লা মাঘ। তো আজকে আলু তোলা তো দেখছি আপনাদের বাঁকুড়া জেলার জয়পুর থানার এদিকে জরকা এদিকগুলো তো ব্যাপক চলছে। তো আমরা এখন রয়েছি জরকা এলাকাতে, আপনাকে অনেক দূর থেকে নিয়ে এলাম ময়নাপুর থেকে। তো আপনাদের এখানে আজকে আলুর কি দাম হচ্ছে স্যার? আজকে আমাদের নতুন আলুর লোডিং দাম হচ্ছে 420 থেকে 25 টাকা প্যাকেট। আচ্ছা, মানে এটা লোডিং দাম? লোডিং দাম। ওকে, মানে এই দামটা কি চাষি পাচ্ছে না চাষির দাম? না, কত টাকায় পাচ্ছে? চাষি 800 টাকা পাচ্ছে, মানে কুইন্টালে। এক কুইন্টাল আলু বিক্রি করে চাষি পাচ্ছে মোটামুটি 800 টাকা, প্যাকেটে 400 টাকা। প্যাকেটে 400 টাকা। আচ্ছা, আর যেটা পয়েন্ট লোড দামটা হচ্ছে 420 থেকে 25 টাকা। 400 মানে এক্সট্রা আরো ওটা কি মানে খরচা হ্যাঁ, লেবার প্যাকেট খরচা, প্যাকেট এই খরচাগুলো নিয়ে মোটামুটি ওটা এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো নতুন আলুর দাম কি আজকে কি একটু কি ঊর্ধ্বমুখী হলো মনে হচ্ছে, না একটু ডাউন হলো আজকে? আবার এখন নিম্নমুখী আছে বাজারটা, কি আজকে কি একটু নিম্নমুখী আছে? নিম্নমুখী। আচ্ছা, নতুন আলু বলতে কি আপনাদের এই জরকা এই লাগোয়া এলাকাগুলোতে কি শুধুমাত্র এই পোগরাজ আলুটাই চাষ হয়? হ্যাঁ, ব্যাপক হারে চাষ হয়। S6 এগুলো হয় টুকটাক, খুব কম হয় না নাকি? না বললে 1-2% হয় বলতে গেলে, বাকি বেশিরভাগটাই মোটামুটি এদিকে পোগরাজ চাষটাই হয়। আচ্ছা, মোটামুটি এখন ফলন কেমন হচ্ছে স্যার আপনাদের এদিকে? 3 থেকে 4 প্যাকেট হচ্ছে ফলন। 3 থেকে 4 প্যাকেট করে ফলন হচ্ছে। হ্যাঁ। অন্যান্য বছর চাইতে কি ফলনটা একটু কম? হ্যাঁ, একটু কম আছে বৃষ্টির জন্য। আচ্ছা, আর আপনাদের এই ময়নাপুর বা এদিকে মানে স্টোরের কি খবর? ময়নাপুরের স্টোরের কি খবর আছে? স্টোরের খবর, আজকে আমাদের স্টোর বন্ধ আছে, কিন্তু 30,000 প্যাকেট আলু আছে এখনো। 30,000 প্যাকেট আছে? হ্যাঁ। ওই যেটা আমাদের ওই নিরুপমা কোল্ড স্টোরেজ। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যে আলুটা আছে এখনো মোটামুটি নিকাশি হতে কতদিন সময় লাগবে? জানুয়ারি মাসটা ফুল লাগবে। জানুয়ারি মাসটা পুরোটা লাগবে? হ্যাঁ। ফেব্রুয়ারিও চলে যাবে নাকি? যেতেও পারে, মানে জানুয়ারি মাস পর্যন্ত চলবে, তো তারপরে ফেব্রুয়ারিও যেতে পারে। আচ্ছা, আর মোটামুটি দাম ঊর্ধ্বমুখী আছে। আচ্ছা, বাজারটা এত কমে যাওয়ার কারণটা কি স্যার? মানে এই নতুন আলুর বাজারটা এত কমে যাওয়ার কারণটা কি বলে মনে করেন? নতুন আলুর বাইরের থেকে প্রোডাকশন, বাইরের স্টেটে প্রোডাকশন বেশি হওয়ার জন্য ওরা তো সাপ্লাই দিয়ে দিচ্ছে, আমাদের মার্কেটগুলো দখল করে নিয়েছে। আমাদের যে সমস্ত মোকাম আজকে আমাদের ভুবনেশ্বরে, মানে উড়িষ্যাতেও আমাদের ইউপি থেকে আলু যাচ্ছে, সেই হিসাবে সমস্ত মোকামগুলো আমাদের ইউপি দখল করে নিয়েছে। সেই জন্য আলুর দামটা নিম্নমুখী আছে। নচেত আলুর প্রোডাকশন কম ছিল, দামটা ঊর্ধ্বমুখী হওয়া উচিত ছিল, ভালো আর কথা, কিন্তু নিম্নমুখী। যদি কম হয় হ্যাঁ, সেক্ষেত্রে আলু বা সাইজও যেহেতু ভালো আছে, এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি সাইজ তো ভালোই হয়েছে। না শুধুমাত্র এই জমিটাই সাইজ বড়, বাকি অন্যান্য না, সব জমিতে এরকমই কোয়ালিটি আছে। সাইজ তো মোটামুটি তুলনামূলক ভালো। হ্যাঁ। মানে একদম ওই আমাদের সেই নদীর পার, যেটা আমাদের ওই সামরঘাট ওদিকের চাইতে তো এদিকে মনে হচ্ছে সাইজটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো, কোয়ালিটিও অনেক টপ আছে। বা কতুলপুর থানা রয়েছে আমাদের নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, সামরঘাট, পাত্রঘাটি, আমরা কয়েকদিন আগে ঘুরে এলাম, ওদিকে দেখলাম যে আলু দানাটা না অনেক ছোট, তার তুলনায় অনেকটাই ভালো। হ্যাঁ। এখন বর্তমানে আলুগুলো কোথায় বিক্রি হয়ে থাকে মূলত? আমাদের এই কলকাতা, এদিকে আসানসোল, পুরুলিয়া, এইসব সাইড দিকে যাচ্ছে আলু। আচ্ছা, মূলত এই দিকগুলোই যায় নাকি? হ্যাঁ, এদিকে যাই। আচ্ছা, আপনি নতুন আলুর কাজ করেন নাকি? মানে না, নতুন আলু করে না। না। আচ্ছা, তো আপনার সাথে ঘুরে দেখবো এই জমিটারে আর পাশাপাশি জমিগুলো দেখবো। উনি কি চাষি? আপনি এই জমিটারে চাষ করেছেন আলু চাষ? হ্যাঁ। একবার মাইকটা ওনাকে দিন, ফেলে দিন আলুটা ফেলে দিন। নাম কি দাদা? দশরথ দিগার। আচ্ছা,
মোটামুটি কতটা পরিমাণ জমিতে, একটু কাছাকাছি জানান, কতটা পরিমাণ জমিতে এবছর পোকরাজ আলু চাষ করেছিলেন? পোকরাজ বলতে আমরা সব লেবার এসেছি তো মোটামুটি কাঠা 15 এরকম হবে। 15 কাঠার মতো। কিন্তু এদিকে তো ব্যাপক পরিমাণ দেখছি যে পোকরাজ আলু উঠছে বর্তমানে। আপনি আজকে মোটামুটি 400 টাকা প্রতি প্যাকেট দামে আলুটা বিক্রি করছেন। হ্যাঁ। আচ্ছা, কাকে দিচ্ছেন বিক্রি? আপনি কিনছেন? আচ্ছা, ওনাকে দিন একবার, মাইকটা দিন। নমস্কার দাদা, নাসির দা। নমস্কার। তো আপনি মোটামুটি আজকে ওনার কাছ থেকে বা আরো আপনাদের এই সারাউন্ডিং যে এরিয়াটা রয়েছে মোটামুটি টোটাল কত প্যাকেট আলু আজকে কিনবেন? আজকে আলু কিনা হয়েছে 1200 প্যাকেট কিনা হয়েছে। 1200 প্যাকেট কিনেছেন? এখানটা আমার ভাই কিনে। আচ্ছা, মোটামুটি এগুলো কোথায় পাঠাবেন দাদা? এটা আমরা লোকাল পার্টিকে দিই, জব যাই কলকাতা, আসানসোল, বরাকর, পুরুলিয়া লোকাল এদিকটা। পাঠিয়ে দেন বলতে মানে আপনি কি ডাইরেক্ট পাঠান না? না, আমি ডাইরেক্ট পাঠাইনি, আমি লোকাল পার্টিকে দিই। হয়ে পাঠান? আচ্ছা, মানে জয়পুর পার্টিকে দিয়েছি, কতুলপুর পার্টি, ও ময়নাপুর পার্টি, এইসব পার্টি দিয়ে দিই। ও আচ্ছা, তারা আবার ডাইরেক্ট, হ্যাঁ, ডাইরেক্ট পাঠায়, হ্যাঁ। মোটামুটি পাঠিয়ে বিক্রি করে থাকে। একটা ছোট গাড়ি একটা করে যায় মাঝে মধ্যে, ওই অন্ডাল দিকে যায়। অন্ডাল, আচ্ছা। তো আপনি এমনি আপনার ফোন নাম্বার যদি চান বলতে পারেন, যদি হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ আলু কেনে, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের ফোন করলে আপনাকে ফোন করলে আলু কিনতে পারবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। যদি একটু বলে দেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বলুন। 9732 11 95 38। আচ্ছা, জরকা একটু বলে দিন। নাসিরউদ্দিন গাজী। নাসিরউদ্দিন গাজী। আচ্ছা, আর আপনাদের মধ্যে আর কেউ করেন নতুন আলুর কাজ? বলে দিন নাম আর ফোন নাম্বারগুলো একটু বলে দিন। উসমান আলী কোটাল, আচ্ছা জোরকার ব্যবসাদার। আচ্ছা, 97 34 342 514 ফোন নাম্বার। বেশ, আপনি দাদা একটু বলে দিন। সোনা আলী সর্দার, ওকে, যাদবনগরের বাড়ি। ওকে, ফোন নাম্বার হচ্ছে 8513 017 207। আচ্ছা। তো অরবিন্দ বাবু, কি বার্তা দেবেন আলু চাষিদের উদ্দেশ্যে? যে এত যে কম দাম পাচ্ছে চাষিরা, অনেকের মতো তো অনীহা আসতেই পারে যে এখন আলু বেচবো না, নতুন আলুর কথা বলছি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? এখন এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু গাছের যা পরিস্থিতি ছিল, আমরা কিন্তু ভেবেছিলাম বা চাষিও ভেবেছিল যে আমাদের কোনো প্রোডাকশান হবে না, আলু কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে 25% গাছ আমাদের কিন্তু জলের আগে যে সমস্ত গাছ ছিল সেই গাছের এখন আলু উঠছে, এবং ওই গাছে আজকের দিনে দাঁড়িয়ে 3 থেকে 4 প্যাকেট আলু ফলন হচ্ছে। নামি গাছে এখন উপরওয়ালা জানেন, মানে ঈশ্বর জানেন যে কি করবেন। যদি প্রকৃতি ওয়েদার যদি আমাদের ঠান্ডা থাকে তাহলে কিন্তু প্রোডাকশান হবে। চাষিকে বলা এটাই যে আপনারা গাছের উপরে নজর রাখুন, নিয়মিত জল বা স্প্রে, যে সমস্ত ওষুধ দেওয়ার কথা আছে ওষুধ দেওয়া চলছে, কারণ আমাদের এবছরে প্রকৃতির যা অবস্থা তাতে করে গাছে যে কোনো সময় গাছে রোগ দেখা দিতে পারে। সেই জন্য চাষিদেরকে বার্তা আমাদের যে যেন প্রত্যেকেই ওষুধটা যেন ঠিক সময়ে দিয়ে যায়, চাষটার উপরে নজর রেখে চাষের যে সমস্ত নামি যে সমস্ত গাছগুলো আছে সেই গাছের আলুটা যাতে ভালোভাবে ফলনটা হয় সেই দিকে যেন চাষি নজর রাখে। আমাদের ব্যবসাদারকেও বলবো যে তারা যেন মাঠে ঘুরে চাষির ফসল, যে মাঠে যে আলু আছে তার উপরে যেন নজর রাখে, চাষিদেরকেও যেন সামনে দাঁড়িয়ে তাদেরকে যেন সাহস দেয় যে আলু আমাদের ভালোভাবে প্রোডাকশান করতে হবে, আলু ভালো করে তোলো, তোমাদের পাশে আমরা আছি, তোমরা যাতে দাম বেশি পাও সেই দিকে আমরা নজর রাখছি। এটাই চাষিদের উদ্দেশ্যে বার্তা। মানে অ্যাকচুয়ালি ব্যবসায়ীদেরকেও সংঘবদ্ধভাবে চাষিদের কথা ভাবতে হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আমি আপনাদের সাথে আরো একটা দুটো জমি ঘুরে দেখবো যে এই জমিটা বাদ দিয়েও আরো কিরকম কি ফলন হয়েছে। তাহলে চলুন ঘুরে যাক। নামটা যদি একটু বলেন। কুতুবুদ্দিন সর্দার। আচ্ছা, মোটামুটি পোকরাজ আলু চাষের চাষটা পোকরাজ আলু চাষ জমি মোটামুটি কতটা রয়েছে আপনার? 3 বিঘে। 3 বিঘা। কতটা মোটামুটি খোঁড়া হয়েছে, মানে কতটা তুলেছেন আলু? আলু তুলেছি 1 বিঘে। 1 বিঘা। আজকেই শুরু হচ্ছে? হ্যাঁ, আজকেই শুরু হচ্ছে। মোটামুটি কিরকম ফলন পাচ্ছেন কাঠায় বা বিঘেতে? কাঠায় 4টে। কাঠাতে 4টে। আচ্ছা, দানাও তো মোটামুটি দেখছি খুব ভালো হয়েছে। মোটামুটি কত টাকা খরচ হয়েছিল বিঘা প্রতি? 26,000 সব নিয়ে, মানে আজকে একদম আলু হ্যাঁ, খোলা পর্যন্ত সব নিয়ে প্রায় 26,000 টাকা। আচ্ছা, আজকে কি দামে বিক্রি করছেন আলুটা? 400 টাকা। কি দামে আলুটা বিক্রি করছেন 400 আজকে? 400 টাকা প্যাকেট। 400 টাকা প্যাকেট। 400 টাকা প্রতি প্যাকেটে আপনি নাসির দাকে আলুটা হ্যাঁ, বিক্রি করছেন। আচ্ছা, বাকি এখন তো দামটা অনেকটাই কম, তাহলে বাকি যে আলুটা রয়েছে ওটাও কি কিছুদিন পর খুদাই শুরু করবেন না? হ্যাঁ, কয়েকদিন পর বাকি যে 2-4 আলুটা রয়েছে ওটা পরে আস্তে আস্তে দেব। ওটা আস্তে আস্তে দেবেন। আচ্ছা, আর এমনি জ্যোতি আলু চাষ করেন না? জ্যোতি আলু? হ্যাঁ, জ্যোতি আলু রয়েছে। জ্যোতি আলু মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছেন এবছর? 2 বিঘা।
জ্যোতি আলু 2 বিঘা রয়েছে। এখন গাছের কি পরিস্থিতি রয়েছে বর্তমানে? ওই আলু আছে এখন, এখনো পর্যন্ত আলু রয়েছে, হ্যাঁ, মানে না না মাঠ বলছি গাছগুলোর কি পরিস্থিতি? পচে গাছের কোনো রোগ পচে দেখা গেছে। দিচ্ছে নাকি? পচে গেছিল, একবার লাগানো হয়েছিল পচে গেছিল, এখন কোনো দিয়ে আবার রোগ টোগ দেখা দিচ্ছে নাকি গাছে? হ্যাঁ, দুটো একটা করে দেখা দিচ্ছে। দুটো একটা রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ। কতদিন বয়স হলো গাছগুলোর? হবে 1 মাস। 30 দিন। ও উঠতে করতে মোটামুটি মার্চ হ্যাঁ মার্চ মাস। হ্যাঁ। বেশ। তো আর কেউ কোনো বক্তব্য রাখতে চান আপনারা বাকি যারা রয়েছেন আলুর বিষয়ে? ব্রাহ্মণরা দেখ কিছু বলার রয়েছে দাদা, কিছু বলবেন আলুর বিষয়ে বা চাষিদের কিছু বার্তা? আপনার না 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 বেশ। আর অরবিন্দ বাবু কিছু বলার রয়েছে? দুইটা কথা বলে ছেড়ে দাও। বলার বলতে চাষি যেন দাম পায়, সে দামটা যদি ঊর্ধ্বমুখী থাকে তবেই চাষি দাম পাবে। যদি নিম্নমুখী থাকে আমাদের ব্যবসা করার ক্ষেত্রেও অসুবিধা, মোকামে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা, সব দিক দিয়ে অসুবিধা। আর চাষি ভাইদের একটাই বার্তা যে বাকি যে আলুটুকু মাঠে আছে সেই আলুটার উপর যেন নজর রাখে, যাতে পেছনের আলু যেটা হবে সেই আলুটার প্রোডাকশান যেন ভালো হয়। কারণ দাম আমাদের তো আইডিয়া হচ্ছে দাম একটু বেশির দিকেই থাকবে, সেই দাম যদি বেশি থাকে চাষি যদি নামি আলুটার টাকাটা বেশি পায় তাহলে এই যে লস করছে এই লসের ভাগটা কিছুটা ওইখান থেকে ওদের ফিল আপ করবে। সেই জন্য চাষিদেরকে বার্তা হচ্ছে যেন চাষটা পেছনের চাষটা যেন ভালোভাবে করে, এইটুকুই চাষিদের উদ্দেশ্যে বার্তা। এইদিকে তো বোধহয় এই করলা টরলা এই সবজি টবজি, হ্যাঁ সবজি, হ্যাঁ সবজি, হ্যাঁ 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 যেমন পেছনের জমিটায় বোধহয় 2-4 দিন আগে বোধহয় আলু খোঁড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই সবজি লাগানো রয়েছে। হ্যাঁ করলা চাষ সবজিতে কি প্রফিটটা মনে হয় বেশি পায় আলুর থেকে ভালো, আলুর থেকে অনেকটাই ভালো। আলুর থেকে অনেকটা? হ্যাঁ হ্যাঁ এই সাইডে ফুল করলা চাষ আছে। জানি তো করলা, হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজ, অন্যান্য করলা চাষটাই বেশি আর কি। করলাটা বেশি চাষ হয়, সবজি চাষ মানে একই মানে সবজি চাষটাই হয় বেশি আর কি। রথ দেখা কলা বেচা এক হ্যাঁ হ্যাঁ মাঠ। ওই একটা জমিতে আলু থাকে, আলুর উপরে ওই করলা গাছ লাগানো থাকে, সেই গাছটাকে আলুটা তোলার পর করলা গাছটা মাচা করে দিয়ে তার উপরে করলা গাছটা উঠে যায়। দিয়ে এই করলা গাছগুলো মোটামুটি কতদিন বাদে ওঠে? 1 মাস পর থেকে প্রোডাকশন দিয়ে দেবে। আলুটা লাগানো হয় তখনই কি করলা গাছ তো বসিয়ে হ্যাঁ তখন সঙ্গে সঙ্গেই লাগিয়ে দেওয়া হয়। দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি আলুটা ধরুন তুলে নেওয়ার কতদিন পরও মোটামুটি করলা গাছ থাকে? এখন তো 2 মাস তো 3 মাস থাকবে, এখন আজ থেকে 3 মাস থাকবে। থাকবে। আজ থেকে 3 মাস হ্যাঁ, থাকবে। 3 মাস তারপরে এগুলো হ্যাঁ গাছ থেকে মোটামুটি করলাগুলো তুলে নেওয়া হ্যাঁ 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 বেশ। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন প্রায় দুপুর 2-2:30 বাজতে যাচ্ছে। এই সময় আমাদেরকে মাঠে সময় দেওয়ার জন্য, প্লাস আমাদের বাঁকুড়া জেলার ময়নাপুর এবং জরকা এলাকার আলু চাষ এবং স্টোর আলুর তথ্যটা আমার দর্শকদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ইন্ডিয়া পোটেটোকে। আপনারা এই যে গ্রাউন্ড রিপোর্ট করছেন মাঠে মাঠে ঘুরে ঘুরে, এই এত কুয়াশার মধ্যেও যে আপনারা এইভাবে চাষিদেরকে বা আমাদেরকে যে আমাদের পূর্ণ পরিসংখ্যান দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে বাঁকুড়া জেলা প্রগতিশীল এবং আমাদের ময়নাপুর কুচাগড় শাখার পক্ষ থেকেও, জরকা শাখা থেকেও আপনাদেরকে অজস্র ধন্যবাদ এবং নমস্কার জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।